আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথায় হতে এত আলো পেল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের, ফুলগুলো সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক না বেঠিক? ফুল এক এক গাছের ফুল এক এক ধরনের, কিন্তু সব গাছের পাতা হলো সবুজ। ঠিক না বেঠিক? ফুলগুলো সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলা পাকলে আবার কেমনে হয় তা লাল? আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের এই টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. সকলেই মুহাব্বতের সহিত কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মহতি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ, আরো উপস্থিত আছেন আমার পিতার সমতুল্য মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন।
এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে বিশেষ অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু বলার, আপনাদেরকে আমলের নিয়তে কিছু শোনার তৌফিক দান করেন। এই জন্য সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য বিস্তারিত আলোচনা করা যাবে না, কোনো ভূমিকা নেওয়া যাবে না। ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াতের বিশেষ অংশ তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকতেছেন, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। ও ভাই, এই আয়াত থেকে আমি 3টা পয়েন্ট নিয়েছি। আল্লাহ ঈমানদারকে ডাইকা বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা তওবা করো, আন্তরিক তওবা, খাঁটি তওবা। 1 নম্বর পয়েন্ট হলো, হুজুর আল্লাহ যে বলেছে তওবা করার জন্য, তওবা কাকে বলে? 2 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ যে বলেছে তওবা করার জন্য, তওবা কেন করব? 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ যে বলেছেন তওবা করার জন্য, তওবার উপকারিতা কি, লাভ কি? আসুন পয়েন্ট নাম্বার 1, প্রথম নাম্বার পয়েন্ট হলো তওবা কাকে বলে। কারণ কোন জিনিস না জানলে ওই জিনিসের কাজ করা মানুষের পক্ষে সম্ভব হয় না, আগ্রহ জাগে না। আমরা যে তওবা করব, তওবা কাকে বলে সেটা আগে জানতে হবে, ঠিক না বেঠিক? তওবার শাব্দিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোথায় থেকে? গুনাহ সমূহের কাজ থেকে নেকের দিকে ফিরে আসার নাম হলো তওবা। বলি সুবহানাল্লাহ। পরিভাষায় তওবা বলা হয় অতীতে যত গুনাহ করেছে সেই গুনাহসমূহ থেকে মাপ চেয়ে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার নাম হইল তওবা। এখন প্রশ্ন হলো, হুজুর তওবার শাব্দিক অর্থ বুঝলাম, পারিভাষিক অর্থ বুঝলাম, তাইলে তওবা করব কেন? 2 নম্বর পয়েন্ট, তওবা কেন করব? তওবা করার প্রয়োজন কি? কেন তওবা করব? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, যে প্রত্যেক আদম সন্তান তথা মানুষ কিছু না কিছু গুনাহ করেই থাকে, আর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা গুনাহ করার পরে তওবা করে। বলি সুবহানাল্লাহ। তাইলে তওবা কেন করব? নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু গুনাহ করেই থাকে, যেহেতু আমরা গুনাহ করেই থাকি সেই জন্য আমরা তওবা করব। তওবা করলে কি হবে? নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, মানুষ যখন গুনাহসমূহ থেকে তওবা করে, তার তওবা আল্লাহ খুশি হয়ে এত পরিমাণে মাফ করে, তার তওবা কবুল করে বান্দার জিন্দেগীর গুনাহগুলা মাফ কইরা গুনাহ করার আগে যেমন নিষ্পাপ ছিল, আল্লাহ তাআলা তাকে সেইভাবে নিষ্পাপ বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। তওবা কেন করব? কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কেন তওবা করব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ,
ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে আমি তাদেরকে যেমন ভালোবাসি, ঠিক তদুরূপভাবে যারা নাফাকি সমূহ থেকে পবিত্রতা অর্জন করে তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসি। এই জন্য তওবা করতে হবে, ঠিক না ঠিক? 3 নম্বর পয়েন্ট, সময় তো কম, বিস্তারিত টানার সময় নাই। 3 নম্বর পয়েন্ট কি? তওবার উপকারিতা কি, লাভ কি? লাভ না জানলে বিলিজুর এতক্ষণ পরে জায়গা তাইছুন, আগে লাভের কথা কই। লাভ না জানলে তো কোনো কাজ করতে ভালো লাগে না। তওবা যে করব, লাভ কি? লাভ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন তওবা করে, তওবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলা মাফ কইরা বেগুনাহগার নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায়া দেয়। বলি সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন গুনাহ করো, গুনাহ করার পরে যখন তওবা করো, ওয়া আসলাহা এবং সংশোধন হয়ে যাও। কেহ যদি গুনাহ করার পরে তওবা করে, ওয়া আসলাহা এবং সংশোধন হয়ে যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তখন আমি আল্লাহ ওই বান্দার তওবাগুলাকে কবুল করিয়া, ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলা মাফ করিয়া আমি আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বাচ্চার যেমন গুনাহ নাই, তেমন ওই বান্দার গুনাহসমূহ থাকে না, সব কিছু মাফ করে দেই। ও ভাই আমার, উদাহরণ দিন না দিলে বোঝা যাবে না। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন লোক ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ নামটা খুব সুন্দর, কিন্তু কাজ তার সুন্দর আছে না। বলে তার কি কাজ ছিল? সে প্রকাশ্যে মানুষের সাথে অসৎ আচরণ করত, প্রকাশ্যে মেয়েদের সাথে জিনা করত, প্রকাশ্যে ভালো ভালো মানুষদেরকে জীবিত হত্যা করত। বলি নাউজুবিল্লাহ। কারণ হইল হত্যা করা সবচেয়ে বড় মহাপাপ। হত্যা করার চেয়ে নিকৃষ্ট আর কোনো কাজ হতে পারে না, ঠিক না বেঠিক? আজকে তো আমরা হত্যাটারে মনে করি ওপেন একটা কাজ, বাস দুই পক্ষ লাগলেই শেষ, একটু চিন্তা করি না কি কাজ করলাম। অথচ হত্যা করা হলো সবচেয়ে বড় মহাপাপ, নিকৃষ্ট একটা কাজ হলো হত্যা। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক মানুষদেরকে জীবিত হত্যা করছে। হঠাৎ করে তার মনের ভিতরে পরিবর্তন আসছে। সে মনে মনে চিন্তা করতেছে, আমি যেই পরিমাণে গুনাহ করছি, বয়স তো প্রায় শেষের দিকে চলে আসছে, দাড়িগুলোও পাইকা যাইতেছে, চুলগুলোও পাইকা যাইতেছে, নাতি নাতনও বিয়া করাই লাইতেছি। এমতো অবস্থায় যদি আমি মরে যাই, কবরে গিয়া কি জবাব দিব আল্লাহর কাছে? সেই এই চিন্তা নিয়া তার লোক সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে, ভাই বেড়াদের কাছে, গোষ্ঠীর লোকদের কাছে গিয়া ডেকে বলতেছেন, ও গোষ্ঠীর লোকেরা শুনো, আমি তো দীর্ঘদিন যাবত অন্যায় করতেছি, অপরাধ করতেছি, জুলুম করতেছি, গুনাহ করতেছি, এখন আমি সংশোধন হতে চাই। তোমাদের কাছে আমি পরামর্শ চাই, আমি যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করবে কি? এই প্রশ্ন করার সাথে সাথে তার আত্মীয় স্বজনেরা জবাব দিয়েছে, ওরে জালেম, তোর মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবে? আমাদের মনে হয় না যে তোকে আল্লাহ মাফ করবে। হাজ্জাজ ইবনে ইউসুফের মনটা একটু দুর্বল হয়ে গেছে। সে তার মার কাছে গেছে। মার কাছে গিয়ে বলতেছে, মাগো, আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলি? আমি তওবা করতে চেয়েছিলাম। আমার গোষ্ঠীর লোকেরা বলেছে আমি তওবা করলে নাকি আল্লাহ আমার মতো গুনাহগারের তওবা কবুল করবে না। তুমি তো মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কতই না শীতের দিনে কষ্ট করেছো। ও মা, তুমি একবার সাক্ষী দাও না, আমি যদি তওবা করি আল্লাহ আমার তওবাকে কবুল করবেনি, আমার গুনাহসমূহকে মাফ করবেনি। মা
চোখের পানিগুলা ফালাইয়া ডেকে বলে, সন্তান তুমি যেই গুনাহ করেছো রে সন্তান, আমি মা হইয়া সাক্ষী দিচ্ছি, আমি মায়ের মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোনোদিন মাফ করবে না। বুঝতে পেরেছি তুমি মায়ের মনে হয় আল্লাহ কোনোদিন আমার মতো গুনাহগারকে মাফ করবে না, কিন্তু এখন প্রশ্ন গোমা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে হাজ্জাজ ইবনে ইউসুফের মা, তোমার সন্তানের দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তোমার সন্তানরে ইচ্ছা করলে মাফ কইরা জান্নাতের উপযুক্ত বানায়া দিতে পারো, আবার তুমি তোমার সন্তানরে ইচ্ছা করলে মাফ না করিয়া জাহান্নামে পালায়া দিতে পারো। ওগো মা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এই প্রশ্ন করে, সেদিন তুমি কি করবা? ও ভাই আমার, মা এবার চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, সন্তানকে টেনে নিয়া বুকে টেনে ধরে বলে, রে বাবা শুনো, আমি মা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার হাতে দায়িত্ব দিয়া দেন, আমি যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, রে সন্তান, পৌষ মাসের শীতের মধ্যে রাতের গভীর অন্ধকারে, রাতের 12টা 1টা বাজে, সকল মানুষ ঘুমায় গেছে, একটা মানুষ আর সজাগ নাই, এমত অবস্থায় তুমি আমি মায়ের কুলে প্রস্রাব করে দিয়েছো, আমার কাছে কষ্ট লাগে নাই, বিরক্ত লাগে নাই, আমি মা ওই প্রস্রাবকৃত জায়গার মধ্যে ঘুমাইয়া তোমাকে আমি মায়ের গরমকৃত জায়গাটার মধ্যে শোয়া দিয়েছি রে সন্তান। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে হাজ্জাজ ইবনে ইউসুফের মা, তোমার সন্তানের দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম, সেদিন আমি মা তোর মতো পাষণ্ড হাজ্জাজ ইবনে ইউসুফকে মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ এবার ডেকে বলেন, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে, গর্ভে ধারণ করার কারণে তুমি যদি তোমার সন্তানকে মাফ করতে পারো, রে মা, তুমি হয়তো জানো না তুমি কেমন দরদি, তোমার চেয়ে কোটি কোটি গুণে দরদি হলো আমার আল্লাহ। মাগো, তুমি যদি মাফ করে দিতে পারো তোমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে, আমার আল্লাহ এর চেয়ে বেশি কোটি কোটি গুণে দরদি, আমি আশা রাখি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার মতো গুনাহগারের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবে। ও ভাই আমার, এই কথা বলে হাজ্জাজ ইবনে ইউসুফ জংলায় গিয়ে পাহাড়ের চিপায় পড়িয়া সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রভু, হ্যাঁ, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, প্রভু, দুনিয়ার সকল মানুষ আমাকে ফিরাইয়া দিতে পারে, গোষ্ঠীর লোকেরা ফিরাইয়া দিতে পারে, মা ফিরাইয়া দিতে পারে, আত্মীয় স্বজন ফিরাইয়া দিতে পারে, আমি আশা রাখি তুমি আল্লাহ আমাকে ফিরাইয়া দিতে পারো না। প্রভু, হ্যাঁ, আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া দাও। এইভাবে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে, ও ভাই আমার, ঘটনা খুঁজে পাওয়া গেছে হাজ্জাজ ইবনে ইউসুফকে আল্লাহ জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিয়েছে। এই জন্য ভাই, তওবা করলে লাভ কি লাভ? বান্দা যখন তওবা করবে, জিন্দেগির গুনাহ সমূহ থেকে আর কোনোদিন গুনাহ করবে না এমন ওয়াদা করবে, ইচ্ছা করবে, অঙ্গীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সকল গুনাহগুলা মাফ করিয়া জান্নাতের উপযুক্ত বানায়া দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ
আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা, যারা তওবা করে তওবাকারীদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে। তওবা করার প্রথম নাম্বার উপকারিতা, দ্বিতীয় নাম্বার উপকারিতা তওবা করার। দ্বিতীয় নাম্বার উপকারিতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। মানুষ যখন তওবা করে মিনাজ যামবি, গুনাহসমূহ থেকে, তখন আল্লাহ এমন ভাবে গুনাহগুলোরে পরিষ্কার করিয়া দেয়, গুনাহ করার আগে যেমন তার গুনাহ ছিল না, গুনাহ করার পরে তওবা করলে তেমন ভাবে আর তার গুনাহ থাকে না। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তওবাকারীর উপর কেমন খুশি হয়। কোন একটা লোক, মনে করেন আপনাদের এলাকার একজন কৃষক, সে যদি সফরের উদ্দেশ্যে রওনা হয়, সুনামগঞ্জ যাবে, এক সপ্তাহ নিয়ত করে সুনামগঞ্জ গেছে। সেখানে যাওয়ার পরে এক সপ্তাহের যে খাবার ছিল, এই খাবারগুলা পাশে রাইখা রাত্রের বেলা আরামের জন্য ঘুমায়া গেছে। ঘুম থেকে উইটা দেখে তার যে এক সপ্তাহের খাবার ছিল, এই এক সপ্তাহের খাবার আর নাই, সব চুরি হয়ে গেছে। এমত অবস্থায় কি ওই লোকটার মনে আনন্দ হবে না কষ্ট জাগবে? কথা কইনা দি, ক্ষেতের থেকে বাইগন লইয়া গেলে গাদি কষ্ট লাগে, ফেসের পাতা লইয়া গেলে কষ্ট লাগে, দুইটা খিরা নিয়ে গেলে তো কষ্ট লাগে, লাগে না? এক সপ্তাহ থাকবো যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছগাছালি নাই, খাবার নাই, সেখানে কেমনে থাকবো? তার মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে। এই চিন্তা করতে করতে লোকটা আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উইটা দেখে তার যে এক সপ্তাহের খাবার আনছিল সাথে, এই অবশিষ্ট খাবারগুলা আবার ফিরে আইছে। তখন কি লোকটা মনে কষ্ট থাকবো না আনন্দ জাগবো? ঠিক তদরূপ ভাবে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আবার যখন গুনাহসমূহ থেকে মুক্ত হইয়া আবার আল্লাহর দিকে, নেক কাজের দিকে ফিরে আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন এর চেয়ে আরো কোটি কোটি গুণে খুশি হন। বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে খুশি হন? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। উদাহরণটা হলো, কোন এক যুগে একজন বাদশা ছিল, সেই বাদশার নাম হলো বাদশা কিনান। পাশাপাশি একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল জুলকিফল। বাদশা কিনান সে আল্লাহকে মানত না, আল্লাহর ইবাদত করত না, সে নিজেকেই নিজে খোদা দাবি করত। বলি নাউজুবিল্লাহ। নিজেকে নিজে খোদা দাবি করত এবং তার প্রজা যারা আছে তাদেরকে বলতো, তোমরা আমার অনুসরণ করো, আমাকে খোদা মানো। যদি আমার অনুসরণ করো, আমাকে খোদা মানতে পারো, আমার রাষ্ট্রে থাকতে পারবা, না হয় চলে যাইবা। এই বাদশা এই ধরনের আওয়াজ যখন সমাজে পৌঁছে দিছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর এক বান্দা জুলকিফল, সে একমাত্র আল্লাহর ইবাদত করে। এই আওয়াজ বাদশার কানে ঢুকে গেছে। ও বাদশা, আপনার এলাকায় একজন যুবক যে নাকি আপনার ইবাদত করে না, এক আল্লাহর ইবাদত করে, আপনার কি সেই খবর আছে? বাদশা জবাব দেয়, আমার এতগুলা বাহিনী, আমার এতগুলা ফৌজ, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, সেনাবাহিনী, রেব বাহিনী থাকতে এই বেড়া আবার ঘরের ভিতরে আবদ্ধ থাকে কেমনে? এরে দইরা লইয়া তাড়াতাড়ি, দেরি করিস না, আইনা ঢুকা হাজতের ভিতরে। বাদশার বাহিনী আর দেরি করে নাই, সাথে সাথে জুলকিফল নামক সেই যুবককে ডাইকা বাদশার সামনে উপস্থিত করলেন। বাদশা দিছে দমুক, এই যুবক, তোর এত বড় সাহস, কোথায় থেকে এই সাহস পাইছস? আমার রাষ্ট্রে থাইকা, আমার এলাকার থাইকা, আমার দেশে থাইকা
আমার ইবাদত করস না, তুই তোর আল্লাহর ইবাদত করস। তোর আল্লাহ আবার কে? বলি নাউজুবিল্লাহ। যুবক ডেকে বলেন, ও বাদশা, এত গরম দেখেন না, একটু শান্ত হন। বলে শান্ত হব পরে, আগে বল তোর আল্লাহ কে? বাদশা ডেকে বলেন, আমার আল্লাহ হলো যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। কোনা সঠিক করে বলো তোমার আল্লাহ কে, আল্লাহর পরিচয় দাও। আল্লাহ বলতে তো কেউ নাই, এই রাষ্ট্রের আল্লাহ তো আমি। নাউজুবিল্লাহ কইতেন না? বাদশার এই প্রশ্নে যুবক নরম ভাষায় জবাব দিয়েছেন, ও বাদশা, যদি আপনি আল্লাহ হয়ে থাকেন তাহলে আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। এক নম্বর প্রশ্ন হলো, আপনি কি আপনার রাষ্ট্রেরই আল্লাহ নাকি সকল রাষ্ট্রের আল্লাহ? বলে না, আমি তো আমার রাষ্ট্রের ওই। যদি আপনি আপনার রাষ্ট্রের আল্লাহ হয়ে থাকেন তাহলে তো এমন রাষ্ট্র আরো আছে। খালি কি বাংলাদেশই আছে? ভারত, পাকিস্তান, আমেরিকা, কুয়েত আর সৌদি আরব, কত রাষ্ট্র আছে। তাইলে তো ওই রাষ্ট্রের মধ্যে এক একজন মালিক মাবুদ আছে। তাহলে তো তারাও মাবুদ, আপনিও মাবুদ। তাদের সাথে আপনার একটা শরীক হয়ে গেল, আপনি বড় আল্লাহ হইতে পারলেন না। আর যদি বলেন না, সকল পৃথিবীর আল্লাহ আপনি, সকল পৃথিবীর মাবুদ আপনি, তাহলে আমার প্রশ্ন হলো, আপনার মাবুদ কে, আপনার আল্লাহ কে? এখন বাদশা ডেকে বলেন, আমার আবার আল্লাহ কে? আমি তো নিজেই আল্লাহ। বলি নাউজুবিল্লাহ। কোন বাদশা, আপনারও আল্লাহ আছে? বলে কে? যুবক এবার জবাব দে, বাদশা রে বাদশা, আপনার আমার এই তামাম দুনিয়ার আল্লাহ হলেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনার এবং আমার আল্লাহ হলেন তিনি রাত্রকে অন্ধকার বানাইলেন, যিনি আপনার এবং আমার আল্লাহ হলেন তিনি চাঁদ এবং সূর্যকে আলো দিলেন, যিনি। বলি সুবহানাল্লাহ। তোমার আল্লাহ হলো তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি। রে বাদশা, তোমার আল্লাহ হলো তিনি আমটারে লাল বালাইলো, যিনি। রে বাদশা, তোমার আল্লাহ হলো তিনি যেই আল্লাহ মাটির নিচে থেকে একই কালারের অনেকগুলা ফল হয়, একটা হয় মিষ্টি, একটা হয় জাল, একটা হয় টক, এগুলা যিনি দেয় তিনি হলেন তোমার এবং আমার সকলের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ডেকে বলেন, রে যুবক, বুঝতে পারলাম আল্লাহ হলেন তিনি, তাহলে কি করতে হবে? যুবক ডেকে বলেন, ওই আল্লাহর উপর ঈমান আনতে হবে। বাদশা ডেকে বলেন, রে যুবক, আমি যদি ওই আল্লাহর উপর ঈমান আনি রে, কি লাভ হবে? যুবক ডেকে বলেন, আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুরস্কার দিবে। কি পুরস্কার রে যুবক? আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবে, জান্নাত নামক একটা নিয়ামত দিবে, জান্নাত নামক একটা ঘর দিবে, জান্নাত নামক একটা বিল্ডিং দিবে। ওই বিল্ডিং এর মধ্যে আরামের সহিত তুমি থাকতে পারবা। বলি সুবহানাল্লাহ। বাদশা ডেকে বলেন, রে যুবক, জান্নাত এটা আবার কি? আমি তো জান্নাত কাকে বলে চিনি না। যুবক ডেকে বলেন, রে বাদশা, জান্নাত হলো এমন একটা ঘর যেই ঘরের ভিতরে গেলে কোনোদিন অশান্তি আর বুক করবে না। বলি সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা বিল্ডিং যেই বিল্ডিং এর ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বাইর হবে না। বাদশা রে, জান্নাত এমন একটা হাউস, এমন একটা জায়গা যেই জায়গাতে ঢুকলে কোনো মানুষ আর কালো থাকে না, কোনো মানুষ আর বুড়া থাকে না। সব কালো মানুষগুলারে সাদা বানায়া, সব বুড়া মানুষগুলাকে জোয়ান বানায়া আল্লাহ ওই জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাত এমন একটা ঘর যেই জান্নাতের মধ্যে ঢুকলে, যে
যেই জান্নাতের মধ্যে ঢুকলে মানুষ যাহা চাইবে তাহাই পাইবে, তাকে নৈরাশা করা হবে না। এবার বাদশাটাকে বলেন, হে যুবক, বুঝতে পারলাম ওই জান্নাতের ভিতরে ঈমান আনলে দিবে, আর যদি ঈমান না আনি তাহলে আমাকে কি দিবে? আমরা সমাজে এমন বেজুইতা মার্কা মানুষ আছে না? ও ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে মানো। হুজুর নামাজ পড়লে কি লাভ হইব? আচ্ছা, নামাজ পড়লে কি লাভ হইব? এটা তো 5 বছর আবুদ্ধ বুঝে কিতা কইল মাতুন না কেরে। হে আবার প্রশ্ন করলে নামাজ পড়লে কি লাভ হইব? এটা হইল বেজুইতা মার্কা, সালাক্কা বাপের ফুতাইত। বেজুইতা মার্কা, জুইতেন না, বেজুইত। বাদশা কয়, ও যুবক, যদি ঈমান না আনি তাহলে কি হইব? যুবক ডেকে বলেন, রে বাদশা, যদি ঈমান না আনো তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। বলে সেই পুরস্কারটার নাম কি? সেটা হলো জাহান্নাম। বাদশা ডেকে বলেন, রে যুবক, বুঝতে পারলাম ঈমান না আনলে জাহান্নাম দেওয়া হবে। এটা কি জান্নাতের মতো একটু ছোট নিম্ন জান্নাত নাকি? যুবক ডেকে বলেন, না না না, এটা ছোট জান্নাত নয়, এটা হলো জাহান্নাম। এমন একটা ঘর, এমন একটা বিল্ডিং, এমন একটা জায়গা, যেই জায়গাতে কোনো আরাম নাই, শুধু কষ্ট আর কষ্ট আর যন্ত্রণা। বলি নাউজুবিল্লাহ। তুমি যদি ঈমান না আনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জাহান্নামের মধ্যে ফালাইবে। ওই জাহান্নামটা কেমন হবে রে? জাহান্নামের মধ্যে যখন তোমাকে ফালানো হবে, জাহান্নামের আগুনের মাধ্যমে তোমাকে পোড়া হবে। এইভাবে পুড়তে 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 তোমার ভিতরগুলা সব ছাই হয়ে যাইবে। ও ভাই আমার, বৈশাখ মাসে মানুষ যখন খের শুকায় অথবা বন শুকায়, আমরা বলি বন, কেউ বলে খের। ওই বৈশাখ মাসের সময় খের শুকাইলে ভিতরগুলা শুকায়া যায়, ঠিক না বে ঠিক? বৈশাখ মাসের রোদ্রে খের যখন শুকায়, খেরের সাথে সাথে মানুষের ভিতরটাও শুকায়া যায়। কেরে অধিক গরমের কারণে দেখবেন কেউ গিয়া পরে পানিত, আর কেউ গিয়া সাপ কলের নিচে তাড়াতাড়ি সাপ দিয়ে মাথা প্রেসার উঠতে আসে, ঠিক না বে ঠিক? প্রেসার কেড়ে অধিক রোদ্রের কারণে, রোদ্রের চাপ সহ্য না করতে পাইরা মাথায় সইরা যায়, যার কারণে কয় আমার প্রেসার উঠছে, তাড়াতাড়ি সাপ কোলে সাপ দিয়ে, আর না হইলে আমারে নিয়ে পানিত ফালা, আর বাঁচতাম না, ঠিক না বেঠে? বাদশা, যদি ঈমান না আনো তাহলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। কেমন জাহান্নাম হবে? রে যুবক, আজকে যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর হুকুম পালন করো না, যুবক রে, আজকে প্রধান অতিথির মাহফিল শেষ করে, আখিরি মুনাজাত শেষ করে বাড়িতে গিয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া, যুবক তুমি একবার চিন্তা করবা, তোমার বাবা ছিল ঘরে নাই, তোমার দাদা ছিল ঘরে নাই, তোমার দাদারও দাদা ছিল ঘরে নাই, কোথায় গেল? ওই যে পাশের কবরস্থান, সেখানে ঘুমায় আছে। যুবক রে, গ্যারান্টি দিতে পারি তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, ওই কবরে চলে যাইতে হবে রে যুবক। কিন্তু তুমি যে নামাজ পড়ো না, তুমি যে রোজা রাখো না, আল্লাহর হুকুম পালন করো না, রে যুবক, কিয়ামতের ময়দানে তোমাকেও জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের ময়দানে এর জন্য তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। সেই শাস্তি হবে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে ফালানো হবে। জাহান্নামের আগুন এমন ধারালো হবে রে ভাই, জাহান্নামের মধ্যে ফালানো মাত্রই মানুষগুলা পুরে ছাই ছাই হয়ে যাইবে। এমত অবস্থায় জাহান্নামীটা আল্লাহকে ডেকে বলবেন, প্রভু গো, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ভিতরটা শুকায় গেছে, প্রভু আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, প্রভু আমার জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমাকে একটা পানির ব্যবস্থা করে দাও, একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। ও ভাই আমার, ওই জাহান্নামীটাকে পানি ব্যবস্থা করা হবে। কেমন পানি? আপনার বাড়িতে, আমার বাড়িতে রমজান মাস আসলে যেমন ইফতারির আগে শরবত বানাই, এমন জাতীয় শরবত দেওয়া হবে।
না না না, দুধ দেওয়া হবে না না না, নতুন জামাই আসলে জামাইকে যেমন প্রথম শরবত দিয়া মিষ্টি মুখ করায়া বরণ করে, এমন জামাই জাতীয় মিষ্টি মুখ করার শরবত দিবে না না না। তাহলে কি দিবে ও ভাই আমার? জাহান্নামীটাকে কি দিবে? জাহান্নামীকে শরবত দিবে। তাহলে এটা দুনিয়ার শরবত নয়, দুনিয়ার দুধ নয়, মিষ্টি জাতীয় কোনো খাবার নয়। তাহলে কি দেওয়া হবে? রে যুবক, তোমার মধ্যে আমার মধ্যে শরীর আছে, ওই শরীর পচলে শরীর থেকে যেমন পচা পুজ বাইর হয়, পচা পানি বাইর হয়, ওই পুজগুলারে লাকড়ি দিয়া জাল দিতে দিতে এমন পরিমাণে গরম করবে, এমন গরম হবে, জাহান্নামীর সামনে সেদিন ধরা হবে। জাহান্নামীটা পানির তৃষ্ণার যন্ত্রণায় তার সামনে কি ধরা হয়েছে আর কোনো ব্যাখ্যা করবে না, পরীক্ষা করবে না, সাথে সাথেই পাওয়া মাত্র গিলার জন্য, পান করার জন্য বেহুশ হয়ে যাইবে। রে ভাই, এইভাবে যখন জাহান্নামীটা ওই শরবত, ওই গরম জাতীয় শরবত, ওই পুষ জাতীয় শরবত গুলা পান করবে, সাথে সাথেই তার ভিতরের যা কবজা নাট বল্টু স্ক্রু আছে সব কিছু জ্বলে ছাই ছাই হয়ে যাইবে। এমত অবস্থায় জাহান্নামীটা আল্লাহকে আবার ডেকে বলবেন, প্রভু গো, পানির তৃষ্ণার যন্ত্রণায় আমি আপনার কাছে পানি চেয়েছিলাম। হে প্রভু, পানি তৃষ্ণার যন্ত্রণায় আপনার কাছে শরবত চেয়েছিলাম, কিন্তু প্রভু এমন একটা শরবত দিলা খাওয়া মাত্রই সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। প্রভু গো, এবার আমি খাবার চাই, খাবার চাই। এমত অবস্থায় ওই জাহান্নামীটাকে একটা খাবার দেওয়া হবে। কেমন খাবার ভাই? জাক্কুম নামে একটা ফল দেওয়া হবে। বিলা এটা কেমন ফল? আঙ্গুর যে খাইছি ওই আঙ্গুরের মতো না না না, আপেল খাইছি আপেলের মতো না না না, আনার খাইছি আনারের মতো না না না, তাইলে কমলা খাইছি কমলার মতো না না না, মালটা খাইছি মালটার মতো তাও না, কলা খাইছি কলার মতো তাও না। তাইলে কি হবে ও ভাই? জাক্কুম নামে একটা ফল দেওয়া হবে। এমন একটা ফল খুবই দেখতে সুন্দর, যেই মাত্র হাতে আসবে সাথে সাথে এই লোকটা বক্ষণ করবে, বক্ষণ করার সাথে সাথেই তার ভিতরে গিয়া ওই ফলটা চতুর্দিকে কাটা বিঁধবে, কাটা বিদায় দিবে, গলার মধ্যে কাটা আটকে যাবে। এমত অবস্থায় লোকটা আল্লাহকে ডেকে বলবেন, প্রভু গো, পানির তৃষ্ণায় পানি চেয়েছিলাম, পানি পাই নাই, বরঞ্চ শাস্তিমূলক শরবত পেয়েছি। এবার শরবত বাদ দিয়ে খাবার চেয়েছিলাম, খাবার তো পাই নাই, খাবারের পরিবর্তে এমন একটা ফল পেয়েছি যেই ফলটা গিলা মাত্রই, চাবানি মাত্রই ভিতরে গিয়া চতুর্দিকে কাটা গজাই আমার গলায় বিধা গেছে। ও ভাই, এমনি ভাবে জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে করছি, ততটুকুর উপরেই আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।